এই ভিডিওর বিষয়বস্তু শিক্ষণীয় এবং শুধুমাত্র ছোটদের শিক্ষার উদ্দেশ্যে বানানো হয়েছে। জীবিত বা মৃত কোনো প্রাণীর সাথে এর কোনো মিল নেই। এই চ্যানেলটি এমন কোনো মতাদর্শকে সমর্থন করে না যা কোনো মানুষ, ধর্ম, ধর্মীয় গোষ্ঠী, বর্ণ, থিম এবং সংগঠনের বিশ্বাসকে আঘাত করতে পারে। ফান টাইমস বাংলা নিবেদিত। আমাদের আজকের গল্প দয়া এবং উদারতা। একটি ছোট্ট গ্রামে বাস করত রাজু নামে এক কিশোর। রাজু ছিল খুবই দরিদ্র, কিন্তু তার মন ছিল সোনা দিয়ে করা। সে তার বাবা ও মায়ের একমাত্র সন্তান এবং তাদের সাহায্য করতে সে প্রতিদিন কাজ খুঁজে বেড়াত। গ্রামের সবাই রাজুকে ভালোবাসত, কারণ সে ছিল সৎ এবং পরিশ্রমী। একদিন রাজু গ্রামের পাশের জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল। সে গভীর জঙ্গলে ঢুকে বেশ কিছু শুকনো কাঠ সংগ্রহ করল। হঠাৎ তার চোখে পড়ল এক বৃদ্ধা মানুষ, যার চেহারা খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত দেখাচ্ছিল। বৃদ্ধাটি একটি গাছের নিচে বসেছিলেন, যেন হাঁটার শক্তি হারিয়ে ফেলেছেন। রাজু তার কাছে গিয়ে বলল, ঠাকুমা, আপনি কি ঠিক আছেন? আপনার কি কোনো সাহায্য দরকার? বৃদ্ধাটি তার দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বললেন, বাবা, আমি অনেক দিন কিছু খাইনি। যদি কিছু খাবার দিতে পারো তাহলে তোমার কাছে কৃতজ্ঞ থাকব। রাজুর নিজেরও সেই সময় বেশি কিছু ছিল না, শুধু একটু রুটি আর জল নিয়ে বেরিয়েছিল সে। তবুও সে এক মুহূর্ত দেরি না করে তার কাছে যা ছিল সব বৃদ্ধাটিকে দিয়ে দিল। বৃদ্ধাটি রুটি খেয়ে ও জল পান করে ধীরে ধীরে শক্তি ফিরে পেলেন। তিনি কৃতজ্ঞ চোখে রাজুর দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি সত্যি মহৎ। আমি তোমাকে একটা আশীর্বাদ দিচ্ছি, তুমি জীবনে যা চাইবে তা পাবে। রাজু বৃদ্ধাটির কথা শুনে মৃদু হেসে বলল, ঠাকুমা, আমি যা করেছি তা আমার কর্তব্য ছিল। আমি কোনো প্রতিদানের আশায় কিছু করিনি। এই বলে সে বৃদ্ধাটির কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলো। কয়েকদিন পর রাজু একটি পুরনো ধ্বংসাবশেষে কাজ করছিল। হঠাৎ সেখানে একটি খোদাই করা পুরনো পাথর দেখতে পেল। কাজ করতে করতে পাথরের নিচে একটি অন্ধকার সুড়ঙ্গ দেখতে পেল। কৌতূহলী হয়ে সে সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করল, আর তার চোখের সামনে ভরে উঠল অসংখ্য সোনার মুদ্রা, মণি, মুক্তা ও ধনসম্পদ। রাজু বুঝতে পারল বৃদ্ধা মানুষটির আশীর্বাদ কাজ করেছে, কিন্তু রাজু সৎ ছিল, তাই সে এই ধনসম্পদের পুরোটা নিজের জন্য ব্যবহার না করে গ্রামের সকল মানুষকে চাল, ডাল ও জামা কাপড় দিয়ে সাহায্য করল। গ্রামের লোকেরাও তার এই মহৎ কাজ দেখে তাকে খুবই সম্মান করতে লাগলো। কিছুদিন পর রাজু শহরে বড় ব্যবসায়ী হয়ে উঠল। তার সততা, পরিশ্রম আর অন্যের উপকারের জন্য মানুষ তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করল। রাজু কখনোই তার শিকড় ভুলে যায়নি। সে সবসময় গ্রাম ও গ্রামের মানুষের পাশে দাঁড়াতো। এইভাবে রাজুর জীবন বদলে গেল, কিন্তু তার দয়া ও উদারতা কখনো পরিবর্তন হয়নি। তার এই গুণগুলি তাকে জীবনের সত্যিকারের সফল করে তুলেছিল। মানুষের প্রতি দয়া এবং উদারতা কখনো বৃথা যায় না। সৎ ও উদার মন সর্বদা জীবনের সফলতার পথ দেখায়। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের মোবাইলে চলে যায়।